ত্রিকোণ প্রেম। রাহুলের জীবনে ঐশী ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল, চিরন্তন, অপরিহার্য। কলেজ জীবনের প্রথম দেখা থেকেই মুগ্ধ হয়ে গিয়েছিল রাহুল। কিন্তু ঐশী ছিল তার বিপরীত, চাঁদের মতো রহস্যময়, মৃদু, কখনো পূর্ণ, কখনো অর্ধেক। রাহুল তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি কখনো। 4 বছর কেটে গেল, তাদের বন্ধুত্বের বন্ধনে বাধা পড়ে। একদিন ক্যাফেটেরিয়ায় বসে থাকাকালীন দেখা হলো রিয়ার সাথে। নতুন এসেছে সে, রাহুলের বিভাগের। লাল শাড়ি আর ছেচল চুলে এক অপরূপ সৌন্দর্য নিয়ে সে মুগ্ধ করে ফেল রাহুলকে। রিয়ার কথায় ছিল এক অন্য জগতের গন্ধ। পাহাড়ের চূড়ায় মেঘের সাথে খেলা, নদীর স্রোতের গল্প, অচেন জীবনের উত্তেজনা, সবকিছুই ঐশীর শান্ত জীবনের বিপরীত। রাহুল নিজের অজান্তেই রিয়ার সাথে সময় কাটাতে আরাম খুঁজে পেল। একদিন দেখা গেল ঐশীক রাহুল আর রিয়াকে একসাথে হাসতে। কি যেন একটা বদল লক্ষ্য করল রাহুল ঐশীর চোখে। পরের দিন ঐশী জানালো সে বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য। বিদায়ের সময় একটা ছোট্ট চিরকুট রাহুলের হাতে ধরাল। ফুলে পড়তেই দেখে লেখা, আমি জানতাম তুমি সূর্যের আলো খুঁজছ না, চাঁদের আলো স্বাচ্ছন্দ্যে থাকতে চাও। সুখে থেকো রাহুল। রাহুলের বুকটা হঠাৎ করেই ভারী হয়ে গেল। সে বুঝল ঐশী সবসময় তার ভালোবাসা বুঝতে পেরেছিল, কিন্তু সে নিজেরই অজান্তে চাঁদের আলো মুগ্ধ হয়ে সূর্যের আলো হারিয়ে ফেলতে চলেছিল।